পৃথিবীর বৃহত্তম নদের নাম নাইল, যাকে আমরা নীল নদ নামে চিনি। আফ্রিকার উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত এই নীল নদকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকে মিশরের সভ্যতা গড়ে ওঠে। এই নদটি আফ্রিকা মহাদেশের 10টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই নদের পানি নিয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন চলতেই থাকে। আসলে নীল নদের ওপর বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাঁধ তৈরি নিয়ে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে শুরু হয় এই বিরোধ, যার সমাধানে শেষমেশ জাতিসংঘেও আলোচনা করা হয়। আঞ্চলিক অর্থনীতিতে কেন নীল নদের এত ভূমিকা, কেনই বা এটিকে নিয়ে এত বিরোধ, তাই জানার চেষ্টা করব আজকের পর্বে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলে নীল নদের উৎস নদী ব্লু নীলে 2011 সালে বাঁধের নির্মাণ কাজ শুরু করে ইথিওপিয়া, যেখান থেকে নীল নদের 85% পানি প্রবাহিত হয়। তবে বিশাল এই বাঁধ নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ শুরু হয়, যার মধ্যে পড়ে সুদান। একটা সময় অনেকের আশঙ্কা ছিল এই নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, ফলে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে 2020 সালে নানা প্রতিকূলতা পেরিয়ে বাঁধটির উদ্বোধন করা হয়। আসলে এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ইথিওপিয়ার এই বাঁধটি, যেটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ বাঁধ। আর এই বাঁধ নির্মাণ করে নীল নদের পানির নিয়ন্ত্রণ নেবে ইথিওপিয়া, এমনটাই আশঙ্কা ছিল মিশরের। আসলে জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কোন নদীর পানি সরিয়ে ফেলে না, বরং এর ফলে নদীর স্রোতের ওপর প্রভাব পড়ে। আর এই জলবিদ্যুৎ কেন্দ্রের ধারণ ক্ষমতা প্রায় 74 কিউবিক মিটার, যা অনেকটা লন্ডনের সমান। আর সেটা পুরোপুরি ভরতে যত বেশি সময় লাগবে, ঠিক নদীটির প্রবাহের ওপর ততই কম প্রভাব পড়বে। আর 6 বছর ধরে সেটি করতে চায় ইথিওপিয়া, তবে মিশর চায় এর চেয়েও বেশি সময় ধরে যেন সেটি করা হয়, যার ফলে নদীর পানির প্রবাহের ওপর হঠাৎ করে কোনো প্রভাব পড়বে না, বিশেষ করে জলাধার পূর্ণ করার সময়। বিষয়টি নিয়ে মিশর, সুদান ও ইথিওপিয়া মিলে বেশ কয়েক বছর ধরে আলোচনা করলেও ইতিবাচক কোনো অগ্রগতি হয়নি। এর ফলে বিষয়টি সুরাহা করতে শেষমেশ এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। আসলে নীল নদের পানির উপর প্রায় 90% নির্ভর করে মিশর, যার ফলে নীল নদের স্থির পানি প্রবাহ থাকাটা মিশরের টিকে থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমনকি দেশটিতে নীল নদের পানিকে পবিত্র বলেও মনে করা হয়। 1929 ও 1959 সালে ভিন্ন ভিন্ন চুক্তিতে মিশর এবং সুদানকে নীল নদের পানির প্রায় সমস্ত অধিকার দেওয়া হয়। এমনকি ঔপনিবেশিক আমলের এসব নথিপত্রে নদীটির উজানে এমন কোনো প্রকল্প যা পানি প্রবাহে প্রভাব ফেলতে পারে, সেখানে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাদের। যদিও সেই নথিপত্রে চুক্তির বাইরে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ইথিওপিয়া। শতবর্ষ পুরনো ওসব চুক্তি মানতে নারাজ ইথিওপিয়া, এবং 2011 সালে আরব জাগরণের পরপরই তারা তাদের সেই বাঁধের কাজকর্ম শুরু করে। এরপর থেকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচনা হয়েছে। আসলে মিশরের মূল চিন্তা হলো, নীল নদে যদি পানির প্রবাহ কমে যায় তাহলে সেটি লেক নাসেরকে অনেকটাই প্রভাবিত করতে পারে। এর ফলে সবচেয়ে বড় আসওয়ান বাঁধে পানির প্রবাহ কমে যাবে, যা তাদের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাবে, কারণ এখান থেকেই মিশরের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয়। শুধু তাই নয়, ইথিওপিয়ার বাঁধের কারণে যদি নীল নদের পানি প্রবাহ কমে যায়, তা দেশটির জন্য আরো বড় ক্ষতির কারণ হবে, কারণ দেশটির নাগরিকদের পানির অন্যতম উৎস এই নীল নদ। গবেষকদের মতে নীল নদের পানির প্রবাহ যদি কমে যায়, তাহলে সেটি মিশরের নদীপথে পরিবহন ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলবে। পাশাপাশি কৃষকদের কৃষি ও পশুপালনের ওপর ফেলতে পারে বিরূপ প্রভাব। এই তো গেল নীল নদকে ঘিরে মিশরের স্বার্থ। এবার আসা যাক ইথিওপিয়ার স্বার্থ কি। প্রায় $400 কোটি খরচ করে এই বাঁধটি নির্মাণ করেছে ইথিওপিয়া সরকার, আর এটি থেকে প্রায় 6000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা দেশটির। ইথিওপিয়ায় বিদ্যুতের প্রচুর ঘাটতি রয়েছে। দেশটির 65% জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি, যার ফলে এই বাঁধ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটি দেশটির নাগরিকদের চাহিদা পূরণে সক্ষম হবে। এমনকি প্রতিবেশী দেশগুলোতেও সেই বিদ্যুৎ রপ্তানি করা যাবে। পাশাপাশি এটিকে নিজেদের একটি অর্থনৈতিক সক্ষমতার প্রতীক হিসেবে গড়ে তুলতে চায় দেশটি। অবশ্যই বাঁধ নির্মাণে কোনো অর্থায়ন নেয়নি দেশটি। সরকারি বন্ডের পাশাপাশি প্রাইভেট ফান্ড থেকে বাঁধটি নির্মাণ করা হয়। এর ফলে এই বাঁধের ব্যাপারে অন্য কোনো দেশের কথা বলাকে বৈদেশিক হস্তক্ষেপ মনে করছে দেশটি। তাদের এমন উদ্যোগের ফলে প্রতিবেশী দেশ সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া, জিবুতি ও ইরিত্রিয়াও বেশ উপকৃত হবে বলে জানিয়েছে তারা। এদিকে সুদান বর্তমান প্রেক্ষাপটে ইথিওপিয়াকে সমর্থন দিচ্ছে, যদিও 2013 সাল পর্যন্ত তারা মিশরকে সমর্থন দিয়েছিল। হোয়াইট নীলের দেশগুলো ইথিওপিয়াকে সমর্থন দিচ্ছে।
এতে করে মিশরের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে কোনো রকম টেকসই চুক্তির সম্ভাবনাও নেই। এর আগে 1999 সালে নাইল বেসিন চুক্তি নামে একটি সমঝোতা করার চেষ্টা করা হয়, যাতে মিশর ও ইথিওপিয়া সহ সবগুলো দেশ উপস্থিত ছিল। কিন্তু এই সমঝোতায় দেশটির ভাটির দেশগুলো উজানের দেশগুলোর সাথে একমত হতে না পারায় এই উদ্যোগ সফল হয়নি। সবশেষে 2010 সালে ইথিওপিয়া, ওগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, কেনিয়া, বুরুন্ডি এই 6টি দেশ কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরি করে, যাতে মিশর এখনও স্বাক্ষর করেনি। ফলে সেই চুক্তিটিও টেকসই চুক্তি হিসেবে স্বীকৃতি পায়নি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.